নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশানে বিএডে প্রভিশনাল সার্টিফিকেট অ্যালাউ করবে কমিশন, বা সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে? আমাদের কাছে তো অরিজিনাল সার্টিফিকেটটা নেই, আমরা এখন এই মুহূর্তে কি করব? এ প্রশ্নটা অনেকে মনে আছে, আমাকে কয়েকজন প্রশ্ন করেছো। দেখো, যেটা ঘটনা তোমাদের বলি, তোমরা দেখেছো যে একাদশ দ্বাদশে কি হয়েছে। সেখানে কমিশন প্রভিশনাল সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে, গ্র্যান্ট করেছে, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেখানে প্রভিশনাল সার্টিফিকেট অ্যালাউ করছে না। তারা বলছেন যে অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে। এখন প্রশ্নটা যেটা মনে আসে, যে নিয়ামক সংস্থা এসএসসি যেখানে প্রভিশনাল সার্টিফিকেটকে অ্যালাউ করলো, সেই নিয়ামক সংস্থা তারা রেকমেন্ডেশন দিয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জয়েন করানোর আগে কেন বলছে যে অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে, সেখানে প্রভিশনাল দিয়ে চাকরি হবে না? দেখো, এটা কেন বলছে আমি এ নিয়ে অলরেডি তোমাদের ভিডিও করেছি, আমি সেটা নিয়ে আজকে বলতে চাইছি না। যেটা বিষয়, কমিশন মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু জানে যে অনেক কলেজ রিসেন্টলি 2021-22-23 শিক্ষাবর্ষে যারা বিএড ক্লিয়ার করেছে তাদের এখনো সার্টিফিকেট ইস্যু হয়নি। তাহলে এটা কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এটা কি জেনে শুনে করেছে? উত্তর হবে হ্যাঁ, কারণ সেখানে মধ্যশিক্ষা পর্ষদ জানে যে অনেক কলেজে সার্টিফিকেটটা ইস্যু হতে দেরি হয়। তাহলে সেক্ষেত্রে প্রভিশনাল সার্টিফিকেটটা অ্যালাউ করছে না কেন? বললাম এর মূলে কিছু কারণ রয়েছে, আমি সেটা আজকে আলোচনায় আসছি না। এবারে নবম দশমের ক্ষেত্রে হ্যাঁ বলে রাখি, তবে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এটা অবশ্যই মান্যতা দেবে যে যাদের এখনো অবধি সার্টিফিকেট পাওয়া যায়নি অরিজিনাল, তারা আপাতত প্রভিশনাল দিয়ে স্কুলে জয়েন করবে। এবং তার জন্য তোমাদের কি বলেছিলাম যে তোমরা ইউনিভার্সিটিতে গিয়ে একটা লিখিত নিয়ে আসো যে এই ইয়ারের শিক্ষাবর্ষে এখনো সার্টিফিকেট ইস্যু করা হয়নি, কাজেই সার্টিফিকেট ইস্যু করা হলে সেখানে ক্যান্ডিডেট পর্ষদে সেটা সাবমিট করবে, এই মর্মে লিখে আনো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মানতে বাধ্য। ঠিক আছে, এই একটা গেল। এবারে নবম দশমে যাদের এখনো অরিজিনাল সার্টিফিকেট নেই, আমি তোমাদের বলছি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে কাজ হবে, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় গিয়ে হতে পারে, যখন তোমরা যখন এসএসসি তোমাদের রেকমেন্ড করবে, সেটা পাঠাবে মধ্যশিক্ষা পর্ষদে, তখন সেখানে সমস্যা হতে পারে। তার জন্য সম্যক সমাধানও কিন্তু আছে। কাজেই তোমরা আপাতত যারা চিন্তা করছো, দুশ্চিন্তা করছো স্যার আমরা আদৌ সেখানে কোনো সমস্যায় পড়তে হবে কিনা, আমি তোমাদের বলছি প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কমিশনে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ফার্দার তোমরা চেষ্টা করবে যে অন্তত ইউনিভার্সিটিতে গিয়ে এটা লিখিত নিয়ে আসা, সেটা পরবর্তী ক্ষেত্রে। এখন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, প্রভিশনাল সার্টিফিকেট কিন্তু একাদশ দ্বাদশেও কমিশন অ্যালাউ করেছে, আশা করছি এবারও অ্যালাউ করবে, সে নিয়ে কোনো সন্দেহ কোনো দ্বন্দ্ব রাখতে হবে না। ঠিক আছে, সেটা অনেক পরের বিষয়। তো আজকে আমি এটুকুই। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আমাকে কয়েকটা প্রশ্ন করছো যে আমি যে গ্রুপ সি গ্রুপ ডি একটা সম্ভাব্য তোমাদের কাট অফ দিয়েছি, আমার এই চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকবার দেখে নিও। তো সেই কাট অফ কিন্তু আমি জোন ওয়াইজ আলাদা করিনি। অনেকে বলছেন যে জোন ওয়াইজ কাট অফ কি খুব বেশি ডিফারেন্স হবে? দেখো, অবশ্যই হবে। দেখো, যে 5টা জোন ভাগ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে, সেখানে সব জোনে তো ভ্যাকান্সি সমান নয়, ভ্যাকান্সি কম বেশি আছে, এবং সেখানে ক্যান্ডিডেট সংখ্যার ডিফারেন্স আছে, কম বেশি আছে। কাজেই কাট অফ মার্কস কিন্তু বেশ ভালো রকম ডিফারেন্স হবে, যেটা 2016 কিন্তু হয়েছিল, এবারেও হবে। এবারেও কিন্তু কাট অফ মার্কসের জোন ওয়াইজ একটা ডিফারেন্স কিন্তু হবে। এটা ডিপেন্ড করছে বিভিন্ন জোনে ভ্যাকান্সি কত আছে এবং সেখানে ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, তার উপর ডিপেন্ড করছে।
কাজেই মানে আলাদা আলাদা জোন ওয়াইজ সেটা কাট অফ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যে কাট অফটা দিয়েছি তো এটা কিন্তু একটা এভারেজ কাট অফ, ঠিক আছে। জোন ওয়াইজ কাট অফ অবশ্যই ডিফারেন্স হবে। তো আজ এখানে শেষ করলাম। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।